সালের। তা আমি বললাম সময় কখন? তা বলছে আপনি 8টা থেকে 10টা। তা আমি বললাম বাবু আমি ওই রকম বক্তব্য রাখি না, আমি 9টায় উঠবো, 12টা 12:30টায় নামবো। তখন আমাকে কি বললো জানেন? বলছে হুজুর হুজুর আমি একজন হিন্দু মানুষ, আমার নাম শম্ভুনাথ মণ্ডল, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আমাদের গ্রামে ধর্মীয় জলসা হয়, তা আমার বন্ধুরা জলসা দেয়, আমিও যাই। তা আমি আপনার একজন অন্ধভক্ত। তা আমি ওই কমিটিকে অনুরোধ করেছি যে আবদুল্লাহিল মারুফ সাহেবকে দাওয়াত দে। তা বলছে ওনাকে তো পাওয়া যায় না, 2-3-4 বছর আগে থেকে একটু করতে হয়, তা তুই যদি যোগাযোগ করতে পারিস দেখ। বলে হুজুর আমি আপনার নাম্বারটা, প্রতিদিন আপনার ওয়াজ শুনে আমি ঘুমাই, আমি এবং আমার স্ত্রী দুজনে, স্বামী স্ত্রী দুজনে আপনার বক্তব্য শুনি, বহু বক্তব্য শুনেছি। তারপরে বাবা বলছে আমি শুনে বললাম ঠিক আছে, উনি আসলে বলে তাহলে ওনার টাকাটা তুই দিবি, উনি যা টাকা নেবেন হাদিয়া। তো বলছে হুজুর আপনার হাদিয়াটা মানে টাকাটা ফিসটা আমিই দেব, আর আমার অনুরোধ, আমি একজন হিন্দু, আমার নাম শম্ভুনাথ মণ্ডল। আমি অবাক হয়ে গেলাম যে আমি আপনার হাদিয়া দেব, আর আপনি গাড়ি থেকে নামবেন, আমি আপনাকে রিসিভ করব, আর আমার সঙ্গে আপনার প্রথম দেখা হবে, আপনি দেখবেন। আমি তো অবাক হয়ে গেলাম। আমি তখন বললাম বাবা আমার সারা পৃথিবীতে 42,000-এর উপরে বক্তব্য আছে, 42,000-এর উপরে বক্তব্য সারা ওয়ার্ল্ডে, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মান, আপনার ইরাক, ইরান, তুরস্ক, বাহরাইন, কাতার, কুয়েত, এদিকে চীন থেকে শুরু করে, ইতালি থেকে শুরু করে বাহরাইন মানে ব্রাজিল, ওদিকে নরওয়ে থেকে শুরু করে শ্রীলঙ্কা, সারা ওয়ার্ল্ডে 42,000 বক্তব্য বিভিন্ন ভাষায় আছে, বিভিন্ন ভাষায়। তো এই পশ্চিম বাংলাতে এমনি বক্তব্য তো আমার রাখতে হয়, তো রাখি, বিভিন্ন রাজ্যেতে যাই বাপ। তো আমি অবাক হয়ে গেলাম। আমি এই জন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন হিন্দু মরে গেলে চলে যাবে সে কোথায়? শ্মশানে। মুসলিম তুমি মারা গেলে যাবে কবরে। ভেবে দেখেছো? তোমার সঙ্গে কেউ যাবে না, ওর চিতায়ও কেউ যাবে না, আর আপনার খাটিয়ায়ও কেউ যাবে না, ঠিক না বেঠিক? এটা মনে রাখুন, মরতে আপনাকে একদিন হবে। পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনো দিন যাবেন না। উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করতে যাবেন না। মানুষকে ভালোবাসুন, ভালোবাসাটাই বড় ধর্ম, মারাত্মক। শুনে নিন, একজন মেয়ে ছেলের কবরে শাস্তি হচ্ছে। নবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী ওই মেয়েটির কবরে কেন শাস্তি হচ্ছে? ওই মেয়েটি নামাজ পড়তো, ওই মেয়েটি রোজা রাখতো, তথাপি ওই মেয়েটির কবরে শাস্তি হচ্ছে কেন? নবীজি বললেন জানো, ওই মেয়েটি পৃথিবীতে যতদিন বেঁচে ছিল একটা মারাত্মক পাপ কাজ করেছে। কি পাপ? বলছে একটা বিড়ালকে খেতে না দিয়ে 3 দিন একটা ঘরের ভিতরে বেঁধে রেখেছিল, আর বিড়ালটি না খেতে পেয়ে কাঁদতে কাঁদতে মারা যায়। একটা অবলা জন্তুকে না খেতে দিয়ে মেরে দেওয়ার কারণে ওই মেয়েটির নামাজ রোজা পড়ার কারণেও ওর কবরে শাস্তি হচ্ছে। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? আর একজন মেয়ে ছেলের কবরে শাস্তি হয়নি। মেয়েটা কি করত? মেয়েটা দেহ ব্যবসা করত। আচ্ছা, দেহ ব্যবসা ইসলামে হারাম না হালাল? জোরে বলুন। দেহ ব্যবসা মানে বুঝতে পারছেন? নবীজি বলছেন একটা দেহ ব্যবসায়ী মেয়ে ছেলের কবরে শাস্তি হয়নি। বলছে কারণটা কি? ও মেয়েটা তো পাপ কাজ করতো, পাপ কাজ করে বেরিয়েছে, ওর ইনকামটাই পাপি। বলছে হ্যাঁ ঠিকই, শুনে নাও, ওই মেয়েটি দেহ ব্যবসা করতো ঠিকই, একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কুয়ার ধারে, কুয়া বোঝেন তো, কুয়ার ধারে একটা পিপাসিত কুকুর পানি খাবে বলে কুয়াটার ধারে ঘুরছিল। ওই দেহ ব্যবসায়ী মহিলাটি করেছে কি, বুঝতে পেরেছে কুকুরটার পানির পিপাসা পেয়েছে, কুয়া থেকে পানি তুলে ওই কুকুরটাকে পান করানোর কারণে সৃষ্টিকর্তা ওর ওই কাজটায় খুশি হয়ে গিয়ে ওর কবরে শাস্তি দেয়নি। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন।
আপনার পাশের বাড়ি হিন্দু, আপনি একজন মুসলিম, কোরআনে আছে, আমার কথা নয়। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। সূরা নিসা 36 নম্বর আয়াত, 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন। এই আয়াতের সংক্ষেপে বলছি, এর বিস্তারিত আলোচনা অনেক বড়, শুনে নিন। আপনার পাশের বাড়ি যদি হিন্দু হয় আর আপনি মুসলিম, আপনার 4 চাকা গাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, আর পাশের বাড়ির হিন্দু ভাইয়ের স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, সে বেচারা গাড়ির জন্য রাত 12টার সময় পাগলের মতো ছুটছে। সে শুনেছে পাশের বাড়ি মুসলমানদের একটা গাড়ি আছে, গভীর রাতে এসেছে, এসে আপনাকে বলছে, ভাই রে, আমার বইয়ের পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, এখনই খড়গপুর কি মেদিনীপুর হসপিটালে নিয়ে যাব, ভাই রে, অ্যাম্বুলেন্স পাচ্ছি না, তোর গাড়িটা নিয়ে আমার একটু উপকার করবি। সৃষ্টিকর্তা বলছেন, আল্লাহ বলছেন, শোন, তুই করবি কি, ওই তোর গাড়িটা নিয়ে ওই হিন্দু মহিলাটিকে নিয়ে চলে যাবি হসপিটালে। ও যদি শান্তিতে বাচ্চা হয়ে মা বাচ্চা যদি ফিরে আসে, জানবি আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যাবি। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? বাড়ি থেকে ভাববেন, আমি আগেই বলেছিলাম, আগে মানুষ হন, তারপরে ধর্ম করবেন। আগে মানুষ হই, চলুন তো দেখি একজন মানুষ হতে গেলে তার কি কি দায়িত্ব আছে। চলুন আজকের বাড়িতে গিয়ে, মা বোনরা শুনে নিন, আজ বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে আপনারা একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যখনই উত্তরটা খুঁজে বের করবেন, যখনই উত্তরটা পেয়ে যাবেন, তখনই সকালবেলা উঠে বলবেন, নিজেই নিজের বুকে হাত দিয়ে নিজে বলবেন, আমি পরকালে স্বর্গে যাব কি জান্নাতে যাব। কি প্রশ্ন? আমি কি ভালো? কি বললাম? জোরে বলুন, জোরে বলুন। আমি কি ভালো? নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করবেন, বালিশে মাথা রেখে প্রশ্ন করবেন, আমি স্বামী হিসাবে কতটা ভালো, স্ত্রীর প্রতি কেমন আচরণ করেছি। ভাববেন, আমি পিতা হিসাবে কতটা ভালো, ছেলে মেয়ের কতটা হক আদায় করেছি, দায়িত্ব পালন করেছি। আমি ছেলে হিসাবে কতটা ভালো, পিতামাতাকে কতটা সেবা করতে পেরেছি, তাদের খুশি করতে পেরেছি। আমি ভাই হিসাবে কতটা ভালো, ভাইয়ের হকটা কতটা দিয়েছি। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আমি দুলাভাই হিসাবে কতটা ভালো, বোনাই হিসাবে। কি বল, আপনারা কি বলেন? বোনাই। অনেক বোনাই আছে, দুলাভাই আছে, শালিদের সঙ্গে নোংরা নোংরা ইয়ার কি করে, ছি, হারাম। আমি দেওর হিসাবে কতটা ভালো। নবীজি বলেছেন, এই মেয়ে ছেলেরা, দেওরকে মৃত্যুর মতো ভয় করো, মৃত্যুর মতো দেওরকে ভয় করো। আমি দেওরের সঙ্গে কিরূপ আচরণ করেছি, আমি বৌদি বা ভাবির সঙ্গে কিরূপ আচরণ করেছি, একটু ভেবে দেখো। আমি দাদু হিসাবে কতটা ভালো, দাদু। আমি নানা হিসাবে কতটা ভালো, আমি মামা হিসাবে কতটা ভালো, আমি ফুফা হিসাবে, জামাইবাবু, কি বলেন, জামাইবাবু বলেন তো নাকি, ওই ফুপুর বরকে জামাইবাবু মানে বেটি, কি বলেন আপনার, ফুপা, ফুপা। আমি ফুপা হিসেবে কতটা ভালো। ভাবতে পেরেছেন? বাড়িতে গিয়ে ভাববেন। এই প্রশ্নের উত্তর যখন সকালবেলা পেয়ে যাবেন যে আমি সব দিকে পারফেক্ট, সব দিকে পারফেক্ট, সকালবেলা উঠে নিজেই বলবেন, পরকালে আমাকে স্বর্গে দেবে আল্লাহ, জান্নাতে দেবে ইনশাআল্লাহ, কারণ আমি আমার দায়িত্বগুলো পৃথিবীতে পালন করেছি। আপনার যে দায়িত্ব, আপনি সে দায়িত্বগুলো পালন করুন। মনে রাখবেন, যে যত উঁচু জায়গার মানুষ, তার দায়িত্ব তত বেশি, ঠিক না? ঠিক। যে যত উঁচু মানুষ, যে যত টপ র্যাঙ্কের লোক, তার সৃষ্টিকর্তার দায়িত্ব তত বেশি দিয়েছে। আপনারা জানেন একটা কলেজের প্রিন্সিপালের দায়িত্ব কত, আর প্রফেসরের দায়িত্ব কি, একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টারের দায়িত্ব কি, আর একটা অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব কি। অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব কি, আসবে, পড়াবে, মাইনে নেবে, ঘরে যাবে, ঠিক না? ঠিক। আর হেডমাস্টারের দায়িত্ব কি, টোটাল স্কুলটা। একটা ভোটের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব কি জানেন? আমি একজন প্রিসাইডিং অফিসার। আপনাদের এখানে ভোট হয়ে গেছে না হবে? হবে কবে? 25শে মে। আমাদের লাস্ট 1 জুন, দক্ষিণ 24 পরগনা 1 জুন। আমি একজন